গরমের দুপুর বেলায় এইভাবে একবার কাটোয়া ডাঁটা দিয়ে আর আলু দিয়ে একটু মাছ দিয়ে যদি পাতলা মতো করে একটু ঝোল করে নেওয়া যায়, দুপুরের খাওয়াটাই কিন্তু জমে যায়, খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি কাটোয়া ডাঁটা দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করে দেখাবো। আর এই রান্নাগুলো সত্যি খেতে খুবই ভালো লাগে। আমরা যখন আগে স্কুলে যেতাম, মা বা ঠাকুমারা এইভাবে আমাদের রান্না করে খাওয়াতো। খুব তাড়াতাড়ি করে খেয়ে স্কুলে যেতাম, খেতে ভীষণ ভালো লাগতো। তো ওই রান্নাটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাটোয়া ডাঁটা রান্না করার জন্য এখানে আমি একটা গাছি নিয়েছি কাটোয়া, বাজার থেকে কিনে এনেছে। একটা কাটোয়া ডাঁটাই কিন্তু 10 টাকা দাম। আর এই ডাঁটাগুলো খুবই মিষ্টি, আর মিষ্টি হওয়ার জন্যই কিন্তু পাতাগুলো দেখুন একদম পোকা লেগে খেয়ে ফেলেছে। তো বাজারে যত ডাঁটা ওঠে এরকমই কিন্তু পাতাগুলো খাওয়া যায় না, কিন্তু এই ডাঁটাগুলো খুবই মিষ্টি। আর এই ডাঁটাগুলো মিষ্টির জন্যই কিন্তু তরকারিটা খুবই টেস্টি হয়। এবার কাটোয়া ডাঁটাগুলো কেটে নেব ভালো করে। এই ডাঁটাগুলো যদি আপনারা না খেয়ে থাকেন, একবার অন্তত খেয়ে দেখবেন, দেখবেন কতটা মিষ্টি। এইভাবে ডালগুলো কেটে নিতে হবে। আর অনেকটাই মোটা, তার জন্য এইভাবে একটু চিড়ে নেব। এই যে দেখুন, এইভাবে করে নেব। এই যে দেখুন, মাটির নিচে যে গোড়াটা থাকে, এটাও এইভাবে মানে উপরের যে শক্ত অংশটা রয়েছে এগুলো একটু বাদ দিয়ে দিতে হবে এইভাবে বটিতে। এটা কিন্তু আরো বেশি মিষ্টি লাগে। এইভাবে নিয়ে নেবেন আপনারা। গোড়ার দিকের অংশের এইভাবে ছালটা বটিতে তুলে নেব। এই যে দেখুন, একদম পরিষ্কার করে নিয়েছি। এটাই কিন্তু মাটির নিচে থাকে, আর এটাই খেতে বেশি ভালো লাগে। মাঝখানে অবশ্যই একটু চিড়ে দেবেন এইভাবে। এই ডাঁটাগুলো কিন্তু শক্ত হলেও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। যে ডাঁটাগুলো মিষ্টি দেখবেন ওই ডাঁটাগুলোর পাতা কিন্তু ভালো থাকে না, একদম পোকা লেগে খেয়ে ফেলে। বাজারে ডাঁটা কিনতে গেলে কাটোয়া ডাঁটা আপনারা কিভাবে চিনে কিনে নেবেন, দেখবেন ডাঁটাগুলো ছোট ছোট হয়, আর একটা গাছে কিন্তু প্রচুর ডাল হয়। আর পাতাগুলো যে হয় সেই পাতাগুলো কিন্তু বেশিরভাগ পোকায় খায় না, আর সেই ডাঁটাগুলোই কিন্তু খুবই মিষ্টি হয়। এখানে কাটোয়া ডাঁটাগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা আলু। আলুটাও আমি চোষা ছাড়িয়ে ভালো করে লম্বা লম্বা ডাঁটার মতো করে কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। আর নিয়েছি এখানে 3 পিস রুই মাছ। আজকে এই রুই মাছটা দিয়ে রান্না করব। রান্নার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দেবো। তেল এদিকে একটু গরম হতে থাক, এবার মাছে লবণ হলুদ মেখে নেব। মাছটা মেখে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দেবো একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছটা মেখে নেব। খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, আর রান্নার জন্য মশলা করে নেব। এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 3-4টে শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চামচের মতো জিরে, আর দেবো একটু আদা, আর একটু সর্ষে। সর্ষে এখানে আমি 1.5 চামচের মতো নিয়েছি। এবারে এই সবকিছু একসঙ্গে বেটে নেব। তার আগে পাতায় সামান্য একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আমি সর্ষে নিয়েছি সেই কারণে একটু লবণ দিয়ে বেটে নেব। এবার মাছগুলো উল্টে দেবো, এক পাশ হয়ে গেছে। এই পাশটাও ভালো করে ভেজে নেব। সবকিছু খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। মশলা থেকে দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা আছে, আর জিরে থাকার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার এদিকে মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মশলা করতে করতেই কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি,
আর দেবো 1 চামচের মতো কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে সবজিগুলো ঢেলে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার স্বাদ মতো লবণ দেবো, আর দেবো একটুখানি হলুদ দেবো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এবার সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। আর এই ডাঁটাগুলো আর আলুগুলো কিন্তু হালকা আছে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। ঢাকাটা তুলে নেবো। মাঝখানে আমি একবার ঢাকা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, পরে আবার একটু ঢাকা দিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ডাঁটাগুলো আপনাদের দেখিয়ে দেবো, দেখুন কতটা সেদ্ধ হয়েছে। এই যে দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু এই ডাঁটাগুলো সেদ্ধ হয়। আর যে ডাঁটাগুলো মিষ্টি হয় না, দেখবেন ওই ডাঁটাগুলো কিন্তু সেদ্ধও হতে চায় না। মিষ্টি কাটোয়া ডাঁটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। ভেতরটা দেখবেন একদম ভরভরা হয়ে যায়, বালি বালি টাইপের, খেতে বেশ ভালো লাগে। সবজিগুলো ওখানে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা কিন্তু এই সময় দিতে হবে। সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলাটা দিলে দেখবেন খুব ভালো হয়। সবজিটাও কষানো হয়ে যায় আর মশলাটা কিন্তু গলে যাবে না। এবার হালকা একটুখানি টাইম নেড়ে চেড়ে নেবো 1 মিনিটের মতো। এখানে আমি আর আলাদা করে কোনো তেল দেবো না। প্রথমে যে মাছ ভাজার তেলে সবজিগুলো ভেজে নিয়েছি, ওই তেলে কিন্তু রান্না হয়ে যাবে। এই রান্নাটা খুব অল্প তেলেই রান্না হবে, কিন্তু খেতে খুব ভালো লাগবে। 1 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। পাতায় মশলা করা জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো, মাছ দিয়ে একটু ফুটবে তো, তার জন্য আরেকটু জল দিতে হবে। এই যে দেখুন ঝোলটা দেওয়ার পর কিন্তু সবজিগুলো আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর ওলট পালট করে দিয়ে আবারও একটুখানি টাইম ফুটিয়ে নেব। এই যে দেখুন এখানে মাছ দেওয়ার পরও আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যে দেখুন কাটোয়া ডাঁটা আর একটু মাছ দিয়ে এভাবে একটু রান্না করে নিলে গরমের দুপুরবেলা খেতে কিন্তু বেশ ভালো লাগে, রুচিসম্মত খাওয়া যায়। আজকে আমি যেভাবে কাটোয়া ডাঁটা রান্না করে নিয়েছি, এইভাবে আপনারাও রান্না করবেন, দেখবেন দুপুরবেলা গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর অনেক অনেক বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি।